রাতুল, তুমি তো এই গ্রামে নতুন এসেছো, তাই ভাবলাম তোমাকে এই কথাটা বলে রাখি। সন্ধ্যার পর এই গ্রামের কিন্তু কেউ বাইরে যায় না, বাইরে শাকচুন্নি থাকে। কাকিমা, এই গ্রামে শাকচুন্নি ভূত এগুলো আছে জেনে আমি এই গ্রামে এসেছি। কারণ আমার পেতনি ভূত এদের নিয়ে একটা গবেষণা করতে হবে, একটা পেপার সাবমিট করতে হবে। সেই জন্যই আমার এই গ্রামে আসা। আপনি ভয় পাবেন না। রাতুলের পেপার রেডি করে সেটা সাবমিট করতে হবে আগামী 2 দিনের মধ্যেই, যার কারণে রাতুলের হাতে খুব একটা সময় নেই। তাই আর দেরি না করে সে আজ রাতেই শাকচুন্নির খোঁজে বেরিয়ে পড়ল। এ বাবা, চারদিকে তো দেখছি ঘন জঙ্গল। এখানে কি তবে আমি শাকচুন্নিকে পাবো? এইখানে কি কোনো শাকচুন্নি আছো? আমি খুঁজছি তোমাকে। আমি তোমার খোঁজেই এসেছি। যদি থাকো বেরিয়ে এসো। কে রে আমায় ডাকে? কার এত সাহস আমার জঙ্গলে আসার? কে তুই? এখানে কি করছিস? আমার জঙ্গলে আসলি কেন? জানিস না এটা আমার রাজ্য? এখনো বললি না কে তুই? চলে যা এখান থেকে, না হয় আমি তোর ঘাড় মটকাবো। তোর ঘাড়ের সব রক্ত আমার হবে। যা এখান থেকে, এইখান থেকে থাকিস না। এখানে কেউ থাকে না। তোর সাহস দেখে আমি বড্ড অবাক হচ্ছি। আমি সাহস নিয়ে এসেছি আর তোমার সাথে কথা বলার জন্যই এসেছি। শুনেছি তুমি নাকি এই গ্রামের মানুষকে ভয় দেখাও। আমি তোমার সম্পর্কে জেনেই এসেছি। তবে আমি জানি না ঠিক তুমি কি কারণে এই গ্রামের মানুষকে ভয় দেখাও। তুমি আমাকে বলতে পারো, হয়তো আমি তোমাকে সাহায্যও করতে পারি। কি দিনকাল এলো, মানুষও বুঝি শাকচুন্নিকে সাহায্য করে? বাবা, হেসে মরে যায়। তা তুই আমায় কি সাহায্য করবি? আমায় আবার মানুষে রূপান্তর করবি? না, তুমি তো আর মানুষ হতে পারবে না। তবে তোমার মধ্যে যে কষ্ট আছে, আমি চাইলে তোমার কষ্ট দূর করে দিতে পারি। আমার কাছে মন্ত্র আছে, আর সেই মন্ত্র তুমি যদি পাঠ করো, তোমার কষ্ট দেখবে একদম চলে যাবে। কি পাঠ করবে? এই মানুষের ছানা কি ঠিক বলছে? আসলে আমি মন্ত্রপাঠ করলে আমার কষ্ট চলে যাবে? ঠিক আছে, আমার কষ্ট যদি চলে যায় আমি পড়ব। তবে তার আগে বলো তুমি কি চাও আমার কাছ থেকে? আমি তোমার গল্প জানতে চাই। তুমি ঠিক কি কারণে শাকচুন্নি হয়েছ? আর এই গ্রামের মানুষের উপর তোমার এত ক্ষোভ কেন? এই জঙ্গলটা তুমি কেন দখল করে আছো? এই গ্রামের মানুষের অধিকার এই জঙ্গলটা ব্যবহার করা, কিন্তু তুমি দিচ্ছ না। তুমি শাকচুন্নি, আমি জানি তোমার আরো একটা জগৎ আছে, যেই জগতে তোমার মতো আরো শাকচুন্নিরা আছে। হ্যাঁ, আরও শাকচুন্নি আছে, তবে তাদের গল্প আমি তোমায় বলতে পারবো না। আমাদের কিছু নিয়ম আছে। আমি তোমায় আমার গল্পটা বলতে পারি। তুমি যদি শুনতে চাও তাহলে তোমার অনেকক্ষণ সময় যাবে। তবে আমিও তোমাকে আসলে গল্পটা বলতে চাচ্ছি। তোমার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। এই গ্রামের মাতব্বর হারুন সাহেব, ওনার কাছে আমার বাবা কিছু টাকা পেতেন। একদিন সন্ধ্যাবেলায় আমি আর বাবা ওনার কাছে যাই সেই টাকাগুলির জন্য, কিন্তু হারুন সাহেব ওনার চেলাদের দিয়ে আমাকে আর বাবাকে অনেক মারে। তারপর বস্তার মধ্যে ভরে এই জঙ্গলে ফেলে দিয়ে যায়। এরপর থেকেই আমি এখানে আছি, আর আমি প্রতিশোধ নিতেই এসেছি। এবার তোমার মন্ত্র দাও। আমি যেটা বলবো সেটা তুমি মুখে মুখে আবারও বলবে। পেতনি চুপচাপ, ওরে পেতনি ধাপ, বাজারে ঢুকে নাচুক আম খাওয়া ছাপ ছাপ। পেতনি চুপচাপ, ওরে পেতনি ধাপ, বাজারে ঢুকে নাচুক আম খাওয়া ছাপ ছাপ। এই মন্ত্র পড়ার সাথে সাথে আমার গা এমন জ্বলে যাচ্ছে কেন? আমি এখানে আর থাকতে পারছি না। আমি তোমাকে দেখে নিব পরে। মায়ের কাছে শুনলাম আপনার কাজ নাকি শেষ হয়ে গেছে, আর আপনি নাকি পরশুদিন এই গ্রাম থেকে চলেও যাবেন।
হ্যাঁ, আমি আগামী পরশুদিন সকালেই চলে যাব। তোমাদের গ্রামটি অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। আর আমার কাজ শেষ হয়ে গেছে, সেজন্য আমাকে চলে যেতেই হবে। তবে তোমাকে একটা কথা বলি, গতকালকে আমার শাকচুন্নির সাথে দেখা হয়েছিল। তার সাথে আমি কথা বলেছি, তাকে একটা মন্ত্র পড়িয়েছি, এরপরেই সে হারিয়ে গেছে। আশা করছি সে আর ফিরে আসবে না। শাকচুন্নিরা এত ভালো হয় না, সে আবারও ফেরত আসতে পারে। আর যদি ফেরত আসে, আরও ভয়ঙ্কর রূপে ফেরত আসতে পারে। তবে তুমি সাবধানে থেকো, তোমার উপর কিন্তু তার ক্ষোভ থাকবে। শাকচুন্নি এমনি এমনি কাউকে ছাড়ে না। আমি শাকচুন্নি ভূত প্রেতনি কিছুতেই ভয় পাই না। যদি ভয় পেতাম কালকে রাতে কি আমি শাকচুন্নির সাথে কথা বলতে পারতাম? আর যদি ভয় পেতাম আমি কি এই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারতাম বলো? তবে শাকচুন্নি যদি আবারও আসে তোমায় ডেকে নিব। আরে চলে যাচ্ছ যে, রাগ করলে নাকি? না না, তোমায় নিব না শাকচুন্নির কাছে, ভয় পেও না। আরে যেও না, দাঁড়াও। কাল সকালে তো চলেই যাব। গ্রামটা অনেক সুন্দর, আর চাঁদের আলোয় গ্রামটা যেন আরো সুন্দর লাগছে। আজ বরঞ্চ রাতটা উপভোগ করি, ভালোই লাগছে পরিবেশটা। আসলে গ্রামের পরিবেশ খুবই সুন্দর। আর কখনো আসা হবে কিনা জানি না। এই, এটা কি নেমে আসছে? হা, কি রে? তুমি এখানে? তুমি কিভাবে ফিরে এলে? তোমার তো ফিরে আসার কথা ছিল না, তুমি তো মুক্তি পেয়েছিলে। তাহলে তুমি আবার এখানে আসলে কি করে? এত ওঝা, এত সাধু কেউ কিছু করতে পারলো না আমার। আর তুই মন্ত্র দিয়েই আমাকে ভস্ম করে দিবি? এতই সহজ? তুই আমার কিচ্ছুটি করতে পারিসনি। তখন একটু কষ্ট হয়েছিল, কিন্তু আমি আবারও ফিরে এসেছি। তুই ভেবেছিলি তোর মন্ত্র পড়ে আমি ভস্ম হয়ে যাব? কি বোকা ছেলে রে তুই! আমি শাকচুন্নি, আমাকে তাড়ানো এত সহজ নয়। আমি প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ নিয়ে তবেই আমার আত্মা মুক্তি পাবে, তার আগে না। বুঝলি? তুমি তো বনের মধ্যে ছিলে, তাহলে আবার এখন গ্রামে চলে আসলে কি করে? দেখো, তোমার কাছে আমি অনুরোধ করছি, এই গ্রামের মানুষজন খুব ভালো, তুমি ওদেরকে ছেড়ে দাও, ওদের কারো ক্ষতি করো না। যারা তোমাদের সাথে অন্যায় করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে। নিরীহ মানুষদের শাস্তি দিও না। শাস্তি? না, আমি তো এখন তোকে শাস্তি দিব। আমায় যে মন্ত্র পড়িয়ে ভস্ম করতে চেয়েছিলি, তার শাস্তি তুই এখন পাবি। আমার সাথে চালাকি চালাকি এখন তুই দেখ। চল আমার সাথে, চল। তুই আজকে থেকে আমার সাথে আমার রাজ্যে থাকবি। অন্য শাকচুন্নিদের গল্প শুনতে চেয়েছিলি না? চল, আজকে তোকে সবার গল্প শোনাবো, চল।